হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে আমি যে বিষয় নিয়ে কথা বলবো সেটি হচ্ছে কোঅপারেটিভ ব্যাংক থেকে আজকে একটি নতুন সরকারি চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে ম্যানেজার, সিনিয়র ম্যানেজার সঙ্গে একাধিক ক্লার্ক পদে নিয়োগ করছে। আর এই পোস্টগুলির ক্ষেত্রে এখানে কতগুলি ভ্যাকেন্সি রয়েছে, এখানে বয়স সীমা কী বলা হয়েছে, আবেদনমূল্য কী রয়েছে, বয়স সীমা কী বলা হয়েছে, সমস্ত কিছু জানাবে এই ভিডিওর মাধ্যমে। বন্ধুরা, কাইন্ড রিকোয়েস্ট, তোমরা ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে। যারা আজকে আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করেছো, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এরকম নিত্য নতুন সরকারি চাকরি আপডেট পেতে। তাহলে দেখে নেওয়া যাক কোঅপারেটিভ ব্যাংক নতুন চাকরির বিজ্ঞপ্তি। বন্ধুরা, ইতিমধ্যে এখানে তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ অফিসিয়াল বিজ্ঞপ্তি, দ্য পাঞ্জাব স্টেট কোঅপারেটিভ ব্যাংক লিমিটেড। ঠিক আছে, আর এরপর রয়েছে এখানে বলা হয়েছে রিক্রুটমেন্ট অফ সিনিয়র ম্যানেজার ইনফরমেশন টেকনোলজি অফিসার, ক্লার্ক কাম ডেটা এন্ট্রি অপারেটর অ্যান্ড স্টেনোটাইপিস্ট ইন দ্য পাঞ্জাব স্টেট কোঅপারেটিভ ব্যাংক লিমিটেড অ্যান্ড ডিস্ট্রিক্ট সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংক ইন দ্য স্টেট অফ পাঞ্জাব। অর্থাৎ এখানে বলা হয়েছে যে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে কিন্তু সিনিয়র ম্যানেজার ইনফরমেশন টেকনোলজি অফিসার, ক্লার্ক কাম ডেটা এন্ট্রি অপারেটর সহ স্টেনোগ্রাফার পোস্টে নিয়োগ করছে। ঠিক আছে, আর এখানে পশ্চিমবঙ্গে যে কোনো বাসিন্দা আবেদন করতে পারবে। আর এখানে বিভিন্ন যোগ্যতায় নিয়োগ করা হচ্ছে, মাধ্যমিক পাস থেকে শুরু করে স্নাতক পাস পর্যন্ত এখানে আবেদন করতে পারবে। আচ্ছা, এরপর এখানে বলা হয়েছে শেষ তারিখ বলা হয়েছে 20/5/2021। এখানে রয়েছে অফিসিয়াল ওয়েবসাইট, এখানে ভিজিট করে তোমরা আবেদন করতে পারবে www.pscb.in। আচ্ছা, এরপর রয়েছে এখানে বলা হয়েছে এরপর নেম অফ দ্য পোস্ট, এখানে রয়েছে সিরিয়াল নাম্বার, এরপর রয়েছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। এখানে যে পোস্ট নিয়োগ করা হচ্ছে সিনিয়র ম্যানেজার, এখানে মাধ্যমিক পাস যোগ্যতা আবেদন করতে পারবে। এখানে ভ্যাকেন্সি রয়েছে 40টি রয়েছে। ঠিক আছে, এখানে বলা হয়েছে যে পোস্ট গ্রাজুয়েট সঙ্গে বলা হয়েছে এখানে মেট্রিকুলার স্ট্যান্ডার্ড সঙ্গে রয়েছে এখানে ক্যান্ডিডেট হু হ্যাজ নট পাসড পাঞ্জাব ল্যাঙ্গুয়েজ অফ metric standard shall have to pass the same within 2 years from the date of appointment and। ঠিক আছে, এখানে মাধ্যমিক পাস হলে আবেদন করতে পারবে। এছাড়াও এখানে বিভিন্ন রয়েছে আরও যোগ্যতা কথা বলা হয়েছে, শুধুমাত্র মাধ্যমিক পাস হলে তোমরা এখানে আবেদন করতে পারবে। আর এই পিডিএফটি আমার ইউটিউব ডেসক্রিপশন দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা চেক করতে পারবে। আচ্ছা, এরপর যেটি পোস্ট নিয়োগ করা হচ্ছে মেজর পোস্ট নিয়োগ করছে, এখানে ভ্যাকেন্সি রয়েছে 60টি ভ্যাকেন্সি রয়েছে। এখানে বলা হয়েছে যোগ্যতা বলা হয়েছে পোস্ট গ্রাজুয়েট করতে হবে, সঙ্গে বলা হয়েছে 50% নাম্বার থাকতে হবে। ঠিক আছে, সঙ্গে বলা হয়েছে MFC অথবা MBA, ঠিক আছে, ডিগ্রি পাস করতে হবে। আচ্ছা, সঙ্গে বলা হয়েছে এখানে গ্রাজুয়েট উইথ 55 মার্কস, এখানে বলা হয়েছে স্নাতক পাস হতে হবে, সঙ্গে বলা হয়েছে 55 নাম্বার পেতে হবে। এরপর রয়েছে যদি পাস হয়ে থাকে তোমরা এখানে আবেদন করতে পারবে। এরপর বলা হয়েছে ওর দিয়ে গ্রাজুয়েট উইথ 50% মার্ক ইকোনমিক্স ইউনিভার্সিটি। ঠিক আছে, এখানে 50% নাম্বার হয়ে থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে, সঙ্গে বলা হয়েছে গ্রাজুয়েট পাস করতে হবে। আচ্ছা, এবার যদি পোস্ট নিয়োগ করা হচ্ছে ইনফরমেশন টেকনোলজি অফিসার পোস্ট নিয়োগ করছে, এখানে বলা হয়েছে যে MCA অথবা MSc, ঠিক আছে, ডিগ্রি পাস করতে হবে, সঙ্গে বলা হয়েছে এখানে 50% নাম্বার থাকতে হবে। আচ্ছা, এরপর যদি পোস্ট নিয়োগ করা হচ্ছে এখানে ভ্যাকেন্সি 7 রয়েছে। আবার বলা হয়েছে ওর দিয়ে যে BE, BTech অথবা BSc ইঞ্জিনিয়ারিং ডিগ্রি পাস হয়ে থাকলে, অথবা বলা হয়েছে এখানে ইনফরমেশন টেকনোলজি বলা হয়েছে ওর দিয়ে আবার ইলেকট্রনিক্স অর কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং। ঠিক আছে, এগুলো ডিগ্রির মধ্যে একটি ডিগ্রি পাস করে থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে। আচ্ছা, এরপর যদি পোস্ট নিয়োগ করা হচ্ছে এখানে ক্লার্ক কাম ডেটা এন্ট্রি অপারেটর পোস্ট নিয়োগ করছে, এখানে ভ্যাকেন্সি রয়েছে 739টি ভ্যাকেন্সি রয়েছে। এখানে বলা হয়েছে যে গ্রাজুয়েট পাস করতে হবে, সঙ্গে বলা হয়েছে এখানে পোস্ট গ্রাজুয়েট, সঙ্গে বলা হয়েছে ওর দিয়ে আবার যে ডিপ্লোমা সার্টিফিকেট মার্চ 6 মান্থ ইন কম্পিউটার ফ্রম ইনস্টিটিউট অফ হ্যাভিং ISO সার্টিফিকেট, সঙ্গে বলা হয়েছে ওর দিয়ে যে বলা হয়েছে এখানে অর্থ বলা হয়েছে যেখানে গ্রাজুয়েট পাস করতে হবে, অথবা বলা হয়েছে এখানে যে পোস্ট গ্রাজুয়েট পাস করতে হবে, সঙ্গে বলা হয়েছে এখানে কম্পিউটার সার্টিফিকেট থাকতে হবে, অথবা বলা হয়েছে এখানে ডিপ্লোমা অথবা কম্পিউটার সার্টিফিকেট থাকতে হবে 6 মাসের। আচ্ছা, এরপর যদি পোস্ট নিয়োগ করা হচ্ছে এখানে ভ্যাকেন্সি 10টি রয়েছে। এখানে নিয়োগ করা হচ্ছে টাইপিস্ট পোস্ট নিয়োগ করছে, এখানে বলা হয়েছে গ্রাজুয়েট, ঠিক আছে, অথবা বলা হয়েছে যে পোস্ট গ্রাজুয়েট, অথবা বলা হয়েছে এখানে ডিপ্লোমা সার্টিফিকেট থাকতে হবে।
সঙ্গে বলা হচ্ছে কমপ্লিট সার্টিফিকেট থাকতে হবে, সেক্ষেত্রে এখানে তোমরা আবেদন করতে পারবে। আচ্ছা, এরপর এখানে বলা হয়েছে দ্য নাম্বার অফ পোস্ট টু বি ফিল্ড ইন ইচ ক্যাটাগরি ফর অল ক্যাটাগরি। এখানে কিন্তু সমস্ত ভ্যাকেন্সি ভাগ করে দেওয়া রয়েছে। এরপর রয়েছে সিরিয়াল নাম্বার, ঠিক আছে, এখানে কোন পোস্ট কতগুলি ভ্যাকেন্সি রয়েছে এখানে ভাগ করে দেওয়া রয়েছে। সব কিছু বলা সম্ভব নয়, এই পিডিএফটি আমার ইউটিউব ডেসক্রিপশন দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা চেক আউট করতে পারবে, ঠিক আছে। আচ্ছা, এরপর দেখে নিচ্ছে এখানে বলা হয়েছে এবার আবেদন ফিস। এখানে বলা হয়েছে যারা রয়েছে SC ST সেক্ষেত্রে রয়েছে এখানে 700 টাকা, এবং যারা রয়েছেন জেনারেল ক্যান্ডিডেট সেক্ষেত্রে এখানে 1400 রয়েছে আবেদন ফিস। এখানে কিন্তু আবেদন ফিস হাই রয়েছে। আচ্ছা, এরপর দেখে নিচ্ছে এরপর রয়েছে এখানে বেতন, এখানে রয়েছে সিরিয়াল নাম্বার, এরপর রয়েছে ক্যাটাগরি পোস্ট, এখানে রয়েছে বেতন। আচ্ছা, প্রতিনিধি পোস্ট নিয়োগ করা হচ্ছে, এখানে বেতন রয়েছে সিনিয়র ম্যানেজার পোস্টে এখানে বেতন রয়েছে 35,400। এরপর রয়েছে মেজর পোস্ট নিয়োগ করছে, এখানে বেতন রয়েছে 29,200 বেতন রয়েছে। এরপর যেটি পোস্ট নিয়োগ করা হচ্ছে ইনফরমেশন অ্যান্ড টেকনোলজি অফিসার পোস্টে এখানে নিয়োগ করা হচ্ছে, এখানে বেতন রয়েছে প্রতি মাসে ফিক্সড বেতন রয়েছে 25,500 বেতন রয়েছে। আচ্ছা, এরপর রয়েছে স্টোনম টাইপিস্ট পোস্টে নিয়োগ করছে, এখানে 21,700 এখানে বেতন রয়েছে। এরপর রয়েছে ক্লার্ক যেটা ইন্টারভিউ অপারেটর পোস্টে এখানে ভ্যাকেন্সি এখানে বেতন রয়েছে 19,900 এখানে বেতন রয়েছে, ঠিক আছে। আচ্ছা, এরপর এখানে বলা হয়েছে এখানে বলা হয়েছে সিলেবাসটা, ঠিক আছে। সিলেবাস এখানে তোমরা একটু চেক আউট করতে পারবে, সমস্ত বলা সম্ভব নয়, কারণ বললে একটু ভিডিওটি অনেকটা বড় হয়ে যাবে, ঠিক আছে। এখানে সমস্ত কিছু বলা দেওয়া হয়েছে, সিলেবাস চ্যাপ্টার কী রয়েছে এখানে, ঠিক আছে। সমস্ত মেজর পোস্ট কতগুলি এখানে রয়েছে, সিলেবাসটা একটু তোমরা একটু চেক করে নেবে এখানে। আচ্ছা, তো বন্ধুরা, আজকে আমাদের চ্যানেলে যদি তোমরা প্রথমবার ভিজিট করে থাকো তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর সবার আগে আমাদের চ্যানেলে ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, এরকম নিত্য নতুন সরকারি চাকরি আপডেট পাওয়ার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ।